أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله। আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি পাগল শাহর মাজার, ন্যাংটা শাহ বাবার এবং ভণ্ড শাহ বাবার পরিচয়। এই মাজার, এই আস্তানা, এই দরগা, এগুলি আমরা দেখতে পাচ্ছি। এগুলি প্রকৃতপক্ষে ইসলামের দৃষ্টিতে কতটুকু গ্রহণযোগ্য? একটি মানুষ আজীবন শরীরে কাপড় পরল না, সেই লোকটি যখন মারা যায়, যার নাম ছিল আব্দুর রহমান, তার মৃত্যুর পরে তার জন্য মেমান ব্রাদারের কিছু লোকেরা, মেমান সম্প্রদায়ের কিছু লোকেরা মাজার তৈরি করে দেয়। আর তার নামে একটি স্ট্রিট রয়েছে বোম্বে, আব্দুর রহমান স্ট্রিট। আজীবন সে কাপড় পরেনি। সেই আব্দুর রহমান স্ট্রিটে তার সমাধি তৈরি করে দেওয়া হয়েছে। হাজার হাজার মানুষ সেখানে যাচ্ছে, টাকা পয়সা দিচ্ছে। আবার পাকিস্তানের করাচি শহরের জুনা মার্কেট এলাকায় একজন ব্যক্তি, সে চিরকাল ন্যাংটো ছিল, সে কোনোদিন শরীরে কাপড় পরেনি। সেই লোকটাকে সবাই বলছে ন্যাংটা বাবা। লোকটি মারা যাওয়ার পরে তাকে এমনভাবে মাজার তার তৈরি করে দেওয়া হয়েছে যে মানুষ সেখানে যাচ্ছে এবং তার কাছে সাহায্য প্রার্থনা করছে। অথচ চিরকাল সে কাপড় পরল না, শরীর থেকে দুর্গন্ধ বেরোতো, মৃত্যুর পর তার মাজার হয়ে গেল। ঠিক এইভাবে বাংলাদেশে বিভিন্ন এলাকাতে আমরা দেখতে পাই। ব্রাহ্মণবাড়িয়াতে আমরা বিভিন্ন মাজার দেখতে পাই। এদের ইতিহাসগুলি যদি আপনি একটু ঘেঁটে দেখেন তাহলে কি পাবেন? এবং এইসব মাজারে যে আপনার আসল যে প্রার্থনাগুলি আপনি সেখানে যে করছেন, কাবুল শাহর মাজারে যে বলেন, গনি শাহর মাজারে বলেন, রাহাত আলী শাহর মাজারে বলেন, কিল্লা শাহর মাজারে যে বলেন, আপনি তাদের কাছ থেকে কি পেতে চান? এবং তারা তো সবাই দুনিয়া থেকে চলে গেছে। যারা জীবিত রয়েছে তাদের ভিতরে আমাদের দেশে শাহ এর অভাব নেই। সবাই শাহ, সবাই সাইয়েদ। বাংলাদেশে শাহদের বলেন, তারপরে মাজারের তো অভাব নেই, দরগার অভাব নেই, পীরদের অভাব নেই, বাবাদের অভাব নেই। ন্যাংটা বাবা বলেন, পাগল শাহ বাবা বলেন, অথবা ভণ্ড বাবা বলেন, ভরা আমাদের দেশে। এবং সবাই নিজ নিজ এলাকার পীর বাবা ছেড়ে অন্য এলাকাতে চলে যাচ্ছে। ফরিদপুর থেকে যাচ্ছে বরিশালের পীরের কাছে, বরিশাল থেকে আসছে ফরিদপুরের পীরের কাছে, বগুড়া থেকে আসছে ঢাকার পীরের কাছে, ঢাকার থেকে যাচ্ছে বগুড়ার পীরের কাছে। এইভাবে বাংলাদেশে আমরা গা গ্রামে দেখতে পাচ্ছি এক এক এলাকাতে এক এক ধরনের পীরের আস্তানা, আবার আর এক এলাকা থেকে মুরিদদের সেখানে আস্তানা রয়েছে, মুরিদদের ভিড় সেখানে আমরা দেখতে পাচ্ছি। একটু ভারতবর্ষ যদি আপনি ঘোরেন তাহলে দেখতে পাবেন এই গরিব নেওয়াজদের অভাব নেই। অথচ এরা কেউ গরিব নেওয়াজের কাজ করে যায়নি। এরা শুধুমাত্র গরিবদের কাছে লুটপাট করে নিয়েছে। আজও গরিবরা এদের মাজারে যে, এদের মৃত্যুর পরও মাজারে যে এদের এখানে বিভিন্ন ধরনের, কেউ ছাগল দিচ্ছে, কেউ মোরগ দিচ্ছে, কেউ মুরগি দিচ্ছে, কেউ গরু দিচ্ছে, কেউ উট, কেউ কিছু খাবারের জিনিসপত্র দিচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে অন্তত একটু আমাদের মস্তিষ্ককে কোরআনের আয়াত বোঝার জন্য একটু যে ক্ষমতা তিনি দিয়েছেন, এই তৌফিকটুকু যেন আমরা কাজে লাগাতে পারি, সেই জন্য আল্লাহ তাআলার কাছে আমাদের প্রার্থনা। কোরআনের 4 নম্বর সূরা আন-নিসা এর 116 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরিকি কর্মকাণ্ডকে, যারা মুশরিক তাদেরকে অন্তত
কখনো মাগফিরাত করবেন না, তাদেরকে তিনি বকশিশ করবেন না। আর এই মুশরিকিনদের কিছু স্লোগান রয়েছে যা আজ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন এলাকায়। কোরআনের 38 নম্বর সূরায় সওয়াদ এর 4 থেকে 8 এই আয়াতগুলিতে আমরা দেখে নেব। এখানে বলা হচ্ছে ওয়াজিবু আন জাআহু মুনযিরুম মিনহুম ওয়াকাল আল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব। যখন কেউ সতর্ক করার জন্য কোনো কওমের কাছে আসে তখন তারা বলে, এটা তো বড়ই বিস্ময়কর যে তাদের নিকট তাদেরই মধ্য থেকে একজন সতর্ককারী এসেছে। এবং আয়াত গোপনকারী যারা, তারা বলছে এ তো দেখছি একজন মিথ্যাবাদী জাদুকর। আজাল আল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। সে কি তাহলে বলতে চাচ্ছে অনেকগুলি ইলাহকে বাদ দিয়ে একজন ইলাহকে ধরতে হবে? এ তো এক আশ্চর্য ব্যাপার। ওয়ান্তালাকাল মালাউ মিনহুম আনিমশু ওয়াসবিরু আলা আলিহাতিকুম ইন্না হাযা লাশাইউন ইউরাদ। তাদের যারা প্রধান, ওয়ান্তালাকাল মালাউ মিনহুম, তাদের যে ভ্রান্ত মৌলবাদ, তারা বলছে আনিমশু, তোমরা এখান থেকে সরে পড়ো, এখান থেকে চলে যাও। ওয়াসবিরু আলা আলিহাতিকুম, যাদেরকে মেনে যাচ্ছ তাদের উপরে ধৈর্যের সাথে থাকো। এই ন্যাংটা বাবা বলেন, পাগল বাবা বলেন, ভণ্ড বাবা বলেন, যত বাবা রয়েছে এবং যত শাহ রয়েছে, এদের উপরে তোমরা আস্থা নিয়ে, এদের উপরে ভরসা করে তোমরা জীবন কাটাও। ইন্না হাযা লাশাইউন ইউরাদ, নিশ্চয় এই ব্যাপারটি উদ্দেশ্যমূলক। মা সামি'না বিহাযা ফিল মিল্লাতিল আখিরা ইন হাযা ইল্লা ইখতিলাক। আমরা তো অন্য কোন ধর্মেও এরূপ কথা শুনি নাই। এ তো এক মন গড়া উক্তি ব্যতীত কিছুই নয়। এখন যদি আপনি এদেরকে কোরআনের মাধ্যম দিয়ে দাওয়াত প্রচার করেন, তাহলে আপনার বিরুদ্ধে এরা সবাই, এদের যারা ভ্রান্ত ধার্মিক রয়েছে, ভ্রান্ত যারা এদের বড় বড়রা যারা রয়েছে, তারা আপনার বিরুদ্ধে খেপিয়ে দেবে। তারপরে এখানে বলা হচ্ছে এরা শুধু খেপিয়ে দেবে না, আউনজিলা আলাইহি যিকরু মিন বাইনিনা বালুম ফি শাক্কিন মিন যিকরি বাল লাম্মা ইয়াযুকু আযাব। আমাদের মধ্য থেকে তারই উপর কি কোরআন অবতীর্ণ হয়? কোরআনের কথা কি শুধু সে একাই জানে? প্রকৃতপক্ষে আল্লাহ বলছেন তারা তো আমার কোরআনের ব্যাপারে সন্দিহান হয়ে আছে, তারা এখনো আমার শাস্তি আস্বাদন করেনি। খুব অচিরেই তারা এই শাস্তি পেয়ে যাবে। তো কোরআনের কথা যখন যখন বলবেন, আপনাকে নিয়ে তারা ক্রিটিসাইজ করবে। প্রত্যেকটি এলাকাতে এই ন্যাংটা বাবা, এই পাগল বাবা, এই অশিক্ষিত কুশিক্ষিত ভণ্ড বাবাদের মাজার আমি দেখতে পাই। এমন এমন মাজার রয়েছে, আর সেই সব মাজারে যে প্রার্থনা করে যাচ্ছে, মূলত এগুলি সব শিরকি কর্মকাণ্ড। আর শিরকি কর্মকাণ্ড কোনোদিন আল্লাহ তাআলা মাফ করবেন না, বাকি সব তার ইচ্ছা অনুযায়ী তিনি মাফ করে দেবেন।